তো ফাইনালি আমি রেডি। এখন যাব হচ্ছে কলকাতা স্টেশন। আগে আগে বাড়ি যাওয়ার সময় মানে যেতাম হচ্ছে গিয়ে শিয়ালদা স্টেশন, ওটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ট্রেন ধরতাম শিয়ালদা থেকে আগরতলা, কাঞ্চনজঙ্ঘা ট্রেন। আর এখন হচ্ছে নতুন একটা ট্রেন বেরিয়েছে আগরতলা গরিব রথ, সেটাতে খুব ভালো, পুরোটাই এসিতে। ওটার দামও কম, মানে এসির টিকিটের দামও কম, আর কাঞ্চনজঙ্ঘার এসির দামও বেশি। যাই হোক, তো কাঞ্চনজঙ্ঘা যাই শিয়ালদা থেকে, আর কলকাতা স্টেশন থেকে হচ্ছে গরিব রথ। তো এবার যাবো কলকাতা স্টেশনে। সো যাওয়া যাক, দেখতে থাকো। যে ট্রলি ব্যাগ নিয়ে এখন বেরোচ্ছি। যাই, কষ্ট করে বাইকে র্যাপিডো করে, মানে আমি ট্রলি মিডলে নিয়ে কষ্ট করে আমি যাচ্ছি। মানে ভাবতে পারছো স্ট্রাগেল, মানে লাইফে শুধু স্ট্রাগেলই স্ট্রাগেল, কত কষ্ট করে যাচ্ছি। সো ফাইনালি এসে পৌঁছালাম কলকাতা স্টেশনে। তো ফাইনালি এসে পড়লাম। এখন বাজে 8টা, আর আমার ট্রেন হচ্ছে 9:45টায়। অনেকক্ষণ আগে এসে পড়লাম, সো ওয়েট করতে হবে। এবার বাড়ি যাওয়ার জন্য খুবই এক্সাইটেড আমি। অনেক দিন পর যাচ্ছি, সরি অনেক দিন বলাটা ভুল হবে, অনেক মাস পর যাচ্ছি। সো খুব এক্সাইটেড বাড়ির সবাইকে দেখার জন্য। আর যেহেতু আমার বাড়ি হচ্ছে গ্রামে, গ্রামের আবহাওয়া, মানে কথা বলতে পারছি না, তো এক্সাইটেড হয়ে গেছে। গ্রামের আবহাওয়া আর শহরের আবহাওয়াটা তো সেম না, আলাদা, অনেকটা ডিফারেন্ট, সবাই জানো। এবার আমার বাড়ি হচ্ছে গ্রামের দিকে, আর আমি থাকি কলকাতায় শহরে। সো আমার দুটোই ভালো লাগে। এবার অনেকের আছে যে শহর ভালো লাগে, অনেকের গ্রাম ভালো লাগে। এবার তোমাদের কি ভালো লাগে, গ্রাম না শহর, কমেন্টে বলবে, ঠিক আছে। ট্রেন আসলো গরিব রথ, আমি আমার বগিতে উঠে গেলাম, আর এটা হচ্ছে আমার সিট। ট্রেনে এসে বসলাম, এখনো স্টার্ট হয়নি। ট্রেন ছাড়বে, আর টাইম আছে আরো 20 মিনিটের মতো। এখন বাজে রাত 10টা, এখনই শুয়ে পড়লাম। আর এখন বাজে রাত 12টা, অলমোস্ট সবাই ঘুমাচ্ছে, আমার এখনো ঘুমই আসেনি। উঠে বললাম সকাল সকাল, সেকেন্ড ডে আজকে। আজকে থাকবো সারাদিন, রাত কালকে সকালবেলায় নামবো। উঠে বললাম আমি, এখন উঠিনি, বাকিরা আমার ডাব্বায় যা আছে। ওয়াও, কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে। গুড মর্নিং গাইস, এখন হচ্ছে সকাল 6টা বাজে। এটা হচ্ছে পরের দিন, আজকে থাকবো সারাদিন, রাত কালকে ভোরবেলা নামবো। সকাল সকাল চা খাচ্ছি, চা দিয়ে শুরু করলাম।
পুরো গ্রিন গ্রিন, কি ভালো লাগছে। আমাদের দিকে যেহেতু গ্রাম, আমাদের দিকে পুরোটাই গ্রিন, মানে খুব ভালো। মানে আমি কলকাতা আলাদা, মানে কলকাতায় থাকছি শহরে, আর এখানে হচ্ছে আমারটা হচ্ছে ত্রিপুরায় গ্রামে। তো এসি থেকে গলা ভেঙে গেছে। সো দুটোই আলাদা, মানে ত্রিপুরা কলকাতা অনেক আলাদা। আর ত্রিপুরা হচ্ছে কি মানে অনেক ছোট শহর, কিন্তু যেহেতু আমার বাড়ি ওখানে, আমার ওখানেও ভালো লাগে, ত্রিপুরায়ও, কলকাতাতেও ভালো লাগে, দুটোই ভালো লাগে। এবার আমার মায়ের গেলে আবার ভালো লাগে না, কারণ কলকাতাতে ফ্ল্যাটে থাকতে ভালো লাগে না। ফ্ল্যাটে সবসময় দরজা বন্ধ করে থাকতে হবে। আর গ্রামের বাড়িতে কি হয়, খোলামেলা থাকে সব, তো ওটাই পছন্দ আমার মায়ের, ঠাম্মার, বাবার। খোলামেলাতে থেকে অভ্যেস ওদের, মানে এত বছর ধরে অভ্যাস ছোট থেকে, তো ওদের গ্রামই পছন্দ। কিন্তু আমার আবার এটা না, আমার গ্রামও পছন্দ, শহরও পছন্দ। क्या ऐसी बंद नहीं होगा? क्या हुआ गले में? बोलो बोलो। हाँ आवाज चली गई। मेरा भी এসিতে থেকে থেকে আমার গলা গেল। কিছু বলবে? বলো, লজ্জা পাচ্ছ কেন? বলো। ও দেখছি উপর দেখে আমি ভিডিও করছি, কিন্তু কিছু বলতে পারছেন, লজ্জা পাচ্ছে। আগে যখন আসলাম আমি এখানে ভাবলাম এসে ভিডিও করবো, এবার যেহেতু আমি নতুন স্টার্ট করেছি, একটু লজ্জা পাচ্ছিলাম, সবাই বসেছিল, তার জন্য ভিডিওটা করা হয়নি। একটুখানি টিপ যাবে একটু করেছিলাম, এবার সবটা করতে পারিনি। এখন করছি, এখন ফ্রি হয়ে গেছি সবার সাথে। প্রথমত একটু লজ্জা লাগবে, কিন্তু আমার বন্ধু বান্ধব যারা করছে তাদের কিন্তু লজ্জা লাগছে না। সন্দীপ বলো, আরও অনেকেই আছে, তার লজ্জা পায় না, তারা করতেই থাকে, কিন্তু আমি মানুষের সামনে লজ্জা পাই একটু। ভিডিওটা করলাম, কিন্তু ভিডিওটা আমি বলেই গেলাম, স্টার্ট করলাম, ব্লগ করলাম, কিন্তু কোনো কিছু রেকর্ড হয়নি। আমি ক্লিক না করে ভিডিও করে, মানে করেই যাচ্ছি। বাহ, ভালো, ক্লিক না করে ভিডিও করে যাচ্ছি। যাই হোক, এখন ট্রেনটা দাঁড়ালো, তার জন্য আমি এসে ভিডিওটা করছি। এবার চলতি ট্রেনে দাঁড়ানো ঠিক না, তোমরাও যারা যারা দাঁড়াও ট্রেনে গেটের সামনে, দরজার সামনে এসে ভিডিও করো বা যাই করো, করবে না, এটা উচিত না। বি কেয়ারফুল, অনেক কিছু হয়। সো আমার মা ভয় পায়। আমি আর আমার ভাই কী করি, ট্রেনে যাওয়ার সময় এবং দরজার সামনে এসে দাঁড়াই, ফটো তুলি, ভিডিও করি, কিন্তু এটা করা ঠিক না। যাই হোক, এখন অফ, তার জন্য এসে দাঁড়ালাম। ট্রেন ছাড়া সময় হয়ে যাচ্ছে, আর বেশিক্ষণ নেই। সো এখন আমি যাব আমার সিটে, কারণ চলতি ট্রেনে করব না, আমি একাতে ট্রাভেল করছি, কখন কি হয় বলা যায় না। যাই হোক, তোমরা যারা যারা দাঁড়াও দরজার সামনে দাঁড়িয়ে ফটো বা ভিডিও যাই করো, এগুলো করবে না, ঠিক না। ট্রেন দাঁড়ালো তখন করো, ঠিক আছে। যাই হোক, এখন দুপুর হয়ে গেল, আর বেশিক্ষণ নেই। আজকে রাতটা, আর কালকে সকালেই নেমে যাবো। কালকে সকালে 5:15 নামবো। খুব এক্সাইটেড আমি, বাড়ির সবাই খুব এক্সাইটেড। অনেক দিন বাদে যাচ্ছি, অনেক মাস পর যাচ্ছি, অনেক মাস আগে গেছিলাম, 7-8 মাস হয়ে যাবে।